একদিন সকালে আম্মান যখন তার স্কুলের ব্যাগ গুছিয়ে ফিটফাট হয়ে তৈরি হচ্ছিল তখনই এক অঘটন ঘটল। টিফিন গুছিয়ে দেওয়ার সময় তার মা হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। যন্ত্রণায় মায়ের মুখ নীল হয়ে গেল। আম্মান দৌড়ে গিয়ে মাকে ধরে একটি চেয়ারে বসালো। বাইরে তখন স্কুল বাস হর্ন দিচ্ছিল। মা যন্ত্রণার মাঝেও আম্মানকে বললেন, বাবা, তুমি স্কুলে যাও, বাস দাঁড়িয়ে আছে, আমি একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাব। কিন্তু আম্মান মায়ের এই করুণ অবস্থা দেখে কিছুতেই ঘর থেকে বেরোতে পারছিল না। সে বারবার বলছিল যে মা অসুস্থ থাকলে সে স্কুলে গিয়ে পড়াশোনায় মন দিতে পারবে না। মায়ের বারবার অনুরোধে আম্মান শেষ পর্যন্ত ঘর থেকে বের হলো, কিন্তু ততক্ষণে স্কুল বাস চলে গেছে। আম্মান সিদ্ধান্ত নিল সে পায়ে হেঁটে স্কুলে যাবে, কিন্তু রাস্তার প্রতিটি মোড়ে তার শুধু মায়ের হাসি মুখ আর আজকের অসুস্থ চেহারার কথা মনে পড়ছিল। সে ভাবল, পড়াশোনা তো সারা জীবন করা যাবে, কিন্তু মা আজ যন্ত্রণায় একা ঘরে পড়ে আছেন। এই চিন্তা তাকে আর এগোতে দিল না। সে মাঝপথ থেকে দৌড়ে আবার বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে আম্মান দেখল মা যন্ত্রণায় ছটফট করছেন। আম্মান পাশে গিয়ে বসতেই মা অবাক হয়ে বললেন, বেটা, তুমি স্কুলে গেলে না? আম্মান চোখের জল মুছে বলল, মা, আপনি অসুস্থ থাকলে স্কুল যেতে আমার অন্তর কিভাবে মানত? প্রথমে আপনি, তারপরে অন্য সব। আজ আমি আপনার সেবা করব। আম্মান খুব যত্ন করে মায়ের মাথায় জলপট্টি দিল, ঘরটা পরিষ্কার করল এবং মায়ের যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করল। তার এই ছোট ছোট হাতের সেবা আর ভালোবাসা দেখে মায়ের চোখের জল বাঁধ মানল না। তিনি প্রাণ ভরে ছেলেকে দোয়া করতে লাগলেন। সেবার ফাঁকে মা আম্মানকে ইসলামের একটি খুব সুন্দর শিক্ষা শোনালেন। তিনি বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। যে সন্তান তার মায়ের মন জয় করে এবং বিপদে সেবা করে, আল্লাহ স্বয়ং তার জান্নাতের পথ সহজ করে দেন। মা আরও বললেন, আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে বাবা মায়ের সন্তুষ্টির মাঝে। যদি বাবা মা খুশি থাকেন তবে আল্লাহও খুশি হন। আম্মান মায়ের সেবা করতে করতে মায়ের খাটের পাশে চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মা উঠে এটি দেখে ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করল। এরপর তাকে নিয়ে তার বিছানায় শুইয়ে দিল। গল্পের মূল শিক্ষা হল, পড়াশোনা বা অন্য যে কোনো কাজের চেয়ে অসুস্থ বাবা মায়ের পাশে দাঁড়ানো অনেক বড় ইবাদত। আম্মান তার নিজের প্রিয় স্কুল ও পড়াশোনা ত্যাগ করে মায়ের সেবা করেছে, যা তার সুসন্তান হওয়ার পরিচয় দেয়। বাবা মায়ের খেদমত করাই হল দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার প্রধান চাবিকাঠি।